সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী তাকে বড় পীর হিসাবে আখ্যায়িত করে। কেমনে তিনি বড় পীর হলেন? দলিল আছে, দলিল দেয় যে তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে দুনিয়া এসেছিলেন। কে ঠিক না? এটাই তো, এটা যদি এসে থাকেন তাহলে তো বড় পীর, এতে কোনো সন্দেহ নাই। অথচ দেখেন, বললাম না বেদাতির বিদ্যাও নাই বুদ্ধিও নাই। আল্লাহ পাক সূরা নহল এর 78 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বের করেছেন তোমাদেরকে তোমাদের মায়েদের পেট সমূহ থেকে, লা তা'লামুনা শাইয়া, এমতো অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছেন আমি বনু আদমকে মায়ের পেট থেকে না জানা অবস্থায় বের করি। আর পীর সাহেবের মুরিদ বলছে আমার বড় পীর সাহেব মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিলেন। আল্লাহর কথা সত্য হবে না মুরিদের কথা সত্য হবে? এভাবে বহু জায়গায় আপনাকে দেখিয়ে দেওয়া যাবে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন। এমন অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার আগে তিনি মায়ের পেটের মধ্যে 1 পারা 2 পারা না, তিনি 18 পারা মুখস্থ করেছিলেন। এই যে কইছেন সুবহানাল্লাহ, কারণ কোরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান নাই। ও ভাই আমার, একটা বার আপনি বুঝেন, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে 18 পারা কেমনে মুখস্থ করে বের হবেন? যেখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের একজন অনুসারী, তার মাযহাবের ইমামের নাম হচ্ছে আল ইমাম আহমদ বিন হাম্বল। তিনি যে মাযহাবের অনুসারী, তার মাযহাবের লিডারই তো 1 পারা মুখস্থ করে আসে নাই। আবু বকর ওমর 1 পারা মুখস্থ করে দুনিয়াতে আসে নাই। স্বয়ং রাসূল কারীম তো 1 পারা মুখস্থ করে দুনিয়াতে আসেন নাই। তাকে জিব্রাইল চাপ দিয়ে শিখিয়েছে। রাসূলকে যদি শেখাতে হয় তাহলে তুমি কে? এবার আপনি কোরআন খুলেন, আরো অবাক হবেন। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা মায়ের পেট থেকে এমন ভাবে বের করেছেন যখন তুমি কিচ্ছু জানতা না। দুনিয়াতে আসার পরেই আমি আল্লাহ তাআলা তোমাকে শিখিয়েছি। এই আয়াত তো সবার জন্যই প্রযোজ্য। আল্লাহ বলে লা তা'লামুনা শাইআ, দুনিয়াতে এমন ভাবে আসছো কিচ্ছু জানতা না। দুনিয়াতে আসার পরে আমি কাউকে জ্ঞান দান করেছি, কাউকে বুদ্ধি দিয়েছি, কাউকে জ্ঞান দিয়েছি, কাউকে কম দিয়েছি, কাউকে বেশি দিয়েছি। মায়ের পেট থেকে কেউ যদি কিছু শিখেই আসে তাহলে কোরআনের এই আয়াতের সাথে এটা কন্ট্রাডিক্ট হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ বলে আমি কাউরে শিখাই নাই, আর আপনি বলেন আমার পীর আব্দুল কাদের জিলানী 18 পারা শিখে আসছে, তাইলে তো কোরআনের আয়াতটা উল্টা হয়ে গেছে। যে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করেছে, এগুলো গাঁজাখুরি গল্প, এগুলো আমাদের বানানো গল্প ছাড়া আর কিছুই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে নাকি 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে এসেছেন। বলে নাকি বলে না? গণহারে বলে। এত বেশি পরিমাণ বলে, এটা নিয়ে কারো অন্তরে সন্দেহই জাগবে না। এখন মায়ের পেট থেকে 18 পারা নিয়ে আসার অর্থ কি? যে জন্ম হয়েই তেলাওয়াত শুরু করে দিয়েছেন, নাকি যখন মুখ ফুটতে শুরু করেছে তখন বসে বসে এক জায়গায় পুরো সবক শুনিয়ে দিয়েছেন? দুটোর কোনোটাই বাস্তব নেই। এর পক্ষে একটা বিশুদ্ধ তথ্যসূত্রও দেখানো সম্ভব না, উপরন্তু কোরআনের আয়াতের সাথেও মিলে না। কোরআন বলছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন এমন অবস্থায় তোমরা কিছুই জানতা না। যা শিখবা দুনিয়া আসার পরে শিখবা, পারিপার্শ্বিক অবস্থার দ্বারা শিখবা। এমনকি হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাস্তিক বলেন, এগুলো কেউ মায়ের পেট থেকে হয়ে আসে না। বরঞ্চ নবী বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা নবজাতক শিশু সত্য গ্রহণের স্বভাবজাত যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। একজন মুসলমানের বাচ্চাও যা নিয়ে জন্মগ্রহণ করে, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ
শুদ্ধ নাস্তিকের বাচ্চাও হুবহু তা নিয়ে জন্মগ্রহণ করে, জন্মসূত্রে ভিন্নতা না। তাহলে কোথায় ভিন্নতা? নবী বলেন ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এরপর তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। তো জন্মসূত্রে কেউ ইহুদি হয় না, খ্রিস্টান হয় না। তো এখন তিনি মায়ের পেট থেকে 18 পারা নিয়ে এসেছেন। 18 বাদ দেন, 28 পারাই নয় তো বলেন, 30 পারাই বলেন, 12 পারা আর বাকি রাখবেন কিসের জন্য? কিন্তু এটা যে এনেছেন আপনি নিজের চোখে গিয়ে দেখেছিলেন, নিজের কান দিয়ে শুনেছিলেন? যদি না হয় তাহলে আপনার জানার সবচাইতে অথেন্টিক প্রমাণ হবে এমন কোন ঐতিহাসিক সূত্র বা বর্ণনা যা নিয়ে কোনো সন্দেহ করা যায় না। কিন্তু এমন কোন ঐতিহাসিক সূত্র আজও পর্যন্ত কেউ দেখাতে পারে নাই, পারবেও না। উপরন্তু কোরআনের আয়াতের সাথে মিলে না, উল্টা হয়ে যায়। তাহলে এই গাঁজাখড়ি দাবি করার কি দরকার পড়েছে? আল্লাহ তাকে এই পরিমাণ কারামত দান করেছেন। বাস্তবে এটা নিয়ে যদি আপনি 1 বছর টানা বয়ান করেন তবুও আপনি আলোচনা করে শেষ করতে পারবেন না। তো ভালো আলোচনার খবর নাই, আর গাঁজাখড়ি কিচ্ছার শেষই না।